হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমরা ভালো আছি। চলে এসেছি মিনি একটা ব্লগ নিয়ে। তো দেখো আজকে হচ্ছে কিন্তু মামামের স্কুলে প্রোগ্রাম রয়েছে, তার জন্য মামামকে 4:30 নাগাদ উঠিয়েছি। বাইরের ওয়েদারটা তো তোমরা দেখলেই। তো চলো মামামকে রেডি করে দিই, মেকআপ সেকআপ করে। তো বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। মামাম পুরো রেডি হয়ে গেছে, আর টিহা কালারের শাড়ি, লাল ব্লাউজ সব কিছু নিয়ে নিয়েছি, আর আমার বোনও যাবে। তো চলো আমরা এখন যাচ্ছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার মামামকে কেমন লাগছে দেখতে। তো এখন বেরিয়ে পড়েছি, স্কুলে গিয়ে দেখো ঢুকে পড়েছি। ওরা 3 বন্ধু মিলে বসে রয়েছে, আর এদিকে দেখো 2 বন্ধু মিলে গল্প করছে, শাহানাজ আর আমার মেয়ে। তো চলো 2 বন্ধু গল্প করতে করতেই ওদের প্রোগ্রাম শুরু। এখন যাচ্ছি হল ঘরে উপরতলায়। তো গিয়ে এখন প্রোগ্রাম শুরু, এখন সবাই মিলে বসে রয়েছি। আর এইদিকে প্রথম একটা গান, তারপরে তোমার নাচ, সব কিছুই হবে। আর এইদিকে ওরা দুজনে তো খুব খুশি, নাচবে বলে কথা। এই কদিন ধরে খালি কখন হবে কখন হবে, সেই দিনটা চলে এসছে। তো বিদ্যাসাগরের জন্মদিন ছিল বলেই তো দেখো ওরা দুজন ওয়েট করছে, এরপর ওদের ডাকবে। তো সবাই খুব সুন্দর নেচেছিল, প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল, আমাদেরকে তো খুব ভালো লেগেছে। একবারই নার্সারি থেকে তোমার ক্লাস 4 পর্যন্ত নাচ গান সব কিছুই হয়েছে। আর আমার মামাম দেখো খুব মানে নিজের একটা মনের আনন্দে একদম নেচে উঠছে। আর এদিকে তোমার টিয়া টিয়া গানের কিন্তু মামাম নেচেছিল। আমি অল্পখানি একটুখানি গানটা দেবো তোমাদেরকে, তোমরা শোনো। তো তোমরা কমেন্ট করে জানিও আমার মামামের নাচটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। ওর পাপাও গিয়েছিল সেদিনে, প্রথম স্কুল ওর পাপা কিন্তু খুব একটা যাই না, বলতে গেলে যাই নাই কোনো দিন। তো নাচের দিনে গিয়েছিল, আর ওর পাপাও খুব খুশি হয়েছে, বলছে মেয়ে তো ভালোই তুলে নিয়েছে, যেমনভাবে ম্যাম শিখিয়েছে ঠিক তেমনভাবেই তুলেছে। তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো কি ভালো লাগছে, পুতুল পাড়া সবাইকে লাগছে একদম মিষ্টি মিষ্টি, ছোট্ট ছোট্ট সব, সবুজ শাড়ি লাল পাড়। আর ছোট ছোট বাচ্চারাও নেচেছে নার্সারিতে। আর মানে প্রত্যেকটাই পুরো ক্লাসের মেয়েরা নাচ গান কবিতা আবৃত্তি সব করেছে। আর এদিকে খুব ভালো লাগছিল দেখতে। তো মামামের নাচ হয়ে গেছে, এখন দেখো আবার একটা মানে এই মনে হয় যেন ওই ছেলেগুলো কিসে পড়ে আমি খুব একটা বলতে পারবো না, মানে সব রকমই ক্লাসে নিয়েছে, কিন্তু খুব সুন্দর নেচেছিল। আমি কিন্তু খুব একটা দিতে পারিনি, তাহলে আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে জুম করে করে এমনকি তোমার স্পিড দিয়ে দিয়ে ভিডিওগুলো দিয়েছি। আর এই দলটা ছিল তোমার একটা নাটক করেছিল, বীরপুরুষ নাটকটা করেছিল, খুব সুন্দর নাটক করেছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের এত সুন্দর প্রতিভা, কি বলবো তোমাদেরকে। মানে এই যে নাটকটা করেছে না, একদম কি বলবো, একদম দেখার মতো, একদম বসে বসে দেখছিলাম তো খুব ভালো লাগছিল। আর তারপরে আবার একটা নাচ হবে, তারপর আমি বাড়ি চলে আসবো প্রায় শেষের দিকেই বলতে গেলে চলে। এরপর আবৃত্তি ছিল 2-3টে, কারণ আমার মামামের ভালো লাগছিল না খুব একটা, অনেক আগে উঠে গেছিলো ভোর 4:30 নাগাদ দিয়ে, তার জন্য ওর খিদে পাচ্ছিল। আর এদিকে দেখো খুব সুন্দর করে নাচছে, দেখো আমাদের জিয়াকে দেখে বুঝতে পারছো, সামনে একদম আমার পিসির মেয়েটা। তো সবাই নেচেছে, আমি সবার ভিডিও খুব একটা দিতে পারিনি। আর এই যে দুষ্টুর পাশে যে দাঁড়িয়ে রয়েছে, সেও কিন্তু নেচেছিল, তো ড্রেসটা খুলে দিয়েছে। তো আমাদের নাচ গান হয়ে গিয়ে এরপর আমরা চলে এসেছি হালকা করে কিছু খেতে। তো খেয়ে নিলাম পরোটা, এরপর বেরিয়ে যাব, বাড়ি ফেরার পালা। আর মামামের খুব একটা ঘুম ধরছিল, আর খুব একটা বিরক্তি ভাব লাগছিল ড্রেসগুলো পরে। তো তাড়াতাড়ি করে ওকে টোটো চাপিয়ে দেখো মামামের খুলে দিয়েছি, এমনকি মামাম কোলে আমার ঘুমিয়েও যাবে, চোখগুলো দেখে বুঝতে পারছো। তা আজকে দেখো ঘুমিয়েও গেছে। তো মায়ের বাড়িতে চলে এলাম, খাওয়া দাওয়া করলাম, ভিডিও এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখা বেল আইকনটা টঙ্ক বাজিয়ে দিও। বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।